টাটা। ভালোভাবে পড়া করবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার ড্রিম লেডি বাইক লাইফস্টাইল চ্যানেলে। তো ফার্স্টে আমি চুল বেঁধে নিচ্ছি সকাল সকাল, কারণ হচ্ছে আমি এখন যাব সকালবেলা রেডি হয়ে দিদির মেয়েকে পড়তে দিয়ে আসতে এবং দুধ নিয়ে আসতে যাই একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো সেজন্য গাড়ি নিয়েই যাওয়া হয় বেশিরভাগ। গাড়ি নিয়ে গেলে মোটামুটি 5 মিনিট লাগে, আর হেঁটে গেলে না হলেও 10 মিনিট তো পুরোপুরি লাগবেই। তো আমি সকাল সকাল যখন রেডি হচ্ছি, তারপর ফার্স্টে ভাবলাম কোনো রকম স্টাইল তো করি না কখনো, তো আজকে একটু স্টাইল করি। তা স্টাইল করতে গিয়ে দেখছি একদমই ভালো লাগছে না, তখন আমি একদম খুলে ফেললাম। চুলটা খুলে ফেলার পর আবার উঁচু করে বাঁধলাম, আর উঁচু করে বেঁধে তারপর দেখলাম যে না, এটাই ঠিক লাগছে, ওরকম ভালো লাগছিল না। আর দেখো দিদির মেয়ে কি সুন্দরভাবে আমার ভিডিওগুলো করে দিয়েছে। আর এখন গাড়িতে উঠে আমরা দুজনে মিলে চলে যাচ্ছি ওকে পড়তে দিয়ে আসতে। আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ির ডিস্টেন্স 7 মিনিট গাড়িতে। টাটা। ভালোভাবে পড়া করবে। আর এরপরেই আমি চলে আসলাম দুধ নিতে। আর এই যে আমরা যেই বাড়িটায় দুধ নিতে যাই, সেই বাড়িতে অনেক অনেক ফুল গাছ আছে, আর এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো আমার তো মানে গেলে খুবই ভালো লাগে আমার। এরপর কাকিমা আমাকে দুধ দিয়ে দিল, আর আমি দুধ নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আমার আটা মাখতে হবে, আমি ভুলেই গেছিলাম। তারপর বাবার জন্য আটা মেখে নিলাম। বাবা সারাদিন দুটো করে রুটি খায়, মানে সকালে দুটো আর বিকালে দুটো, তো এই করে 4টে রুটি খায়। প্রথমে আমি সকালে 2টো রুটি মেখেছি, কিন্তু মাখতে গিয়ে দেখেছি একটু বেশি হয়ে গেছে, তো ওই একটা রুটি মতো আটা মাখা বেশি হয়ে গেছে। সেই আটা মাখাটা আমি পরে ফ্রিজে রেখে দিয়েছি। প্রথমে যতটুকু মতো আমার রুটি করার জন্য গোল্লা লাগবে ততটুকু সাইজে গোল্লা করে তারপর এই যে রুটি বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু স্পিড করা নেই, আমার হাত অটোমেটিকই ওরকম স্পিড চলে যখন রুটি করি, আর একবারেই মোটামুটি গোল হয়ে যায়। আর এরপরে যখন চাটুতে দিই তখন ভালোই ফোলে রুটি। আর আমরা আগে ছেঁকে খেতাম, এখন আর ছেঁকে খাই না, কারণ আমি যবের থেকে শুনেছি যে ছেঁকে খেলে গ্যাসের তাপে তোমার ওটা ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে। সেই কারণে তারপর থেকে আমি আর ছেঁকে খাই না, শুধুমাত্র তাওয়ার উপরেই রুটিটা যতটুকু ফোলার ততটুকুই ফুলিয়ে তারপর খেয়ে দিই বাবাকে। তবে আমরা সবাই এইভাবেই খাই। আর তারপর টেবিলটাকে আমি পুরো ক্লিন করে নিলাম, আর ক্লিন করে এই যে চিনিগুলো থালার মধ্যে ছিল, অনেক অনেক পিঁপড়া ধরেছিল, আর বলো না এখন যে এই গরমে এত পিঁপড়া হয়েছে, লাল পিঁপড়া কালো পিঁপড়া ধারণার বাইরে। তো আমার মতো কে কে এই সমস্যায় পড়ো আমি জানি না, তো আমরা তো খুব সমস্যায় পড়েছিলাম। তারপর মা একটুখানি রোদে দিয়ে তারপর মানে যেই পিঁপড়াগুলো সরে গেছিলো টেবিলে এনে রেখেছিলো, আমি সেটাই কৌটোর মধ্যে ঢেলে রাখলাম, আর টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। রুটিটা ধুয়ে রাখলাম বাবার যেহেতু একটু গ্যাস হয়, তাই রুটি ধুয়ে একটুখানি জলটা ঝরিয়ে নিলে রুটি একদম আগের মতোই অবস্থা হয়ে যায়। আর এত কাজ করে আমার গরম লেগে গেছিলো, তখন আমি ফ্যানের সামনে বসলাম। আর আমার মা এই গরমে দেখো এই কাঠের উনানে কাজ করছে, ঘেমে পুরো একাকার। মা এই মধ্যেই আমাকে বলেছে একটু জিরা এনে দিতে, তাই আমি সাদা জিরাটা দিলাম মাকে এনে। যেহেতু আজকে মা আমাদের জন্য ডিম রান্না করছে, আর আমি দেখছি কীভাবে ডিম রান্না করছে, তো মা এর মধ্যে আমাকে বললো যে পেঁয়াজটা একটু তুই উনানে দিয়ে দে, কারণ আমার মা ছোটোর থেকেই নিরামিষ ভোজি, মানে কখনোই মাছ মাংস খায় না। এবার মার না ধরতে একদমই ভালো লাগে না পেঁয়াজ রসুন, তো এই কারণে মা বললো যে আমি সব মশলা টশলা দিয়ে রেখেছি, তুই পেঁয়াজটা দিয়ে আলুটা ভেজে ডিমটা দিয়ে দিবি আর জল দিয়ে দিবি, ব্যাস হয়ে যাবে, একটু কিছুক্ষণ ফোটাবি হয়ে যাবে। তো আমি সেই মতো করে নিলাম, আর আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম যে নুন ঝাল হয়েছে কিনা ঠিকঠাক।
একটু গরম ছিল, তাই একটু ঠান্ডা করে নিলাম। তা দেখলাম যে হ্যাঁ একটু নুন কম হয়েছে, তখন স্বাদ মতো একটু নুন দিয়েছি। আর নুন দিয়ে নেওয়ার পর একটুখানি ফুটানো হয়ে গেছে, আর কোনো রান্না বাকি ছিল না। তখন আমরা ডিমটা আমার নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে ঘরে বসে মার সাথে খেতে বসলাম। দেখো এখন খাচ্ছি, খাওয়া হয়ে গেল। আর তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আজকে এত গরম। আর একটুখানি ঘুরেও নিলাম, দেখিয়ে নিলাম তোমাদের সবাইকে বাচ্চাদের মতো। আর এখানটা ফ্লোরটা একটুখানি ডিজাইন করব। এখানে রোজ আমি কালকে রাতে এঁকে রেখেছিলাম হলুদ কালার দিয়ে, এর উপর সাদা কালার দিয়ে আমি ড্রয়িং করব, কারণ এত হলুদ হয়ে গেছে, এখন আর হলুদ রাখবো না। তাই ভাবনা চিন্তা আছে সাদা দিয়েই করব। একটু হালকা হলুদের দাগ থাকবে, যাতে মনে হয় যে পাপড়িটা একটু মানে গোলাপ ফুলের পাপড়িটা একটু হলুদ আর সাদার কালার মিক্সচার করা একটা গোলাপের ডিজাইন, সেই কারণে। আর এই ডিজাইনটা করতে আমার খুবই ভালো লাগছিল, গোলাপ ফুলের এই ডিজাইনটা। এখনও কমপ্লিট হয়নি, আর একটু মানে কমপ্লিট হয়েছে ফ্লোর ডিজাইনটা। আর এরপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি আবারও রেডি হয়ে গেলাম। দিদির মেয়েকে নিয়ে আসতে, ওকে পড়তে দিয়ে এসেছিলাম, আর নিয়ে আসিনি, কারণ ওদের বাড়িতে দিয়ে এসেছিলো পড়ার দিদিমণি, যে সে অবশ্য আমার বান্ধবীই হয়। আর তারপরে ওকে নিয়ে আসলাম। এই দেখো, এই যে আমার সন্তাই। তো আমরা বাড়ির সামনে চলে আসলাম, বাড়িতে এসে দিদির জন্য মোমো নিয়ে আসলাম, আমিও একটু খাবো। আর এই দেখো গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে। আর তারপরে এই যে দিদির জন্য মোমো নিয়ে আসলাম, সেই মোমোটা বের করলাম। আর আমার দিদির মেয়ে দেখো, এরপরেই আমি চলে আসলাম মা বাবার জন্য চা করতে। প্রথমে আচ্ছা, অন্য দিন আমরা দুধ চা খাই, কিন্তু আজকে এত গরম পড়েছে, মানে অস্বাভাবিক গরম পড়েছে, তো এই কারণে আজকে লিকার চা খেলাম। আর তারপর আমি আর মা উপরে আসলাম সন্ধ্যাবেলা।